صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم فنحو تمر وركب ليس بجمع على الأصح ونحو فلك جمع وهو صحيح ومكسر فالصحيح لمذكر ولمؤنث المذكر ما لحق آخره واو مجموم ما قبلها أو ياء مكسور ما قبلها ونون مفتوحة ليدل على أن معه أكثر منه فإن كان آخره ياء قبلها كسرة حذفت مثل قادون وإن كان مكسورا حذفت الألف وبقي ما قبلها مفتوحا مثل مستفون। গত ক্লাসে আমরা জামার তারিফ এবং জামার তারিফের উপর অনেক আপত্তির জবাব দিয়েছি। এখন দেখেন জামার যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেখান থেকে স্পষ্ট হলো কোন একটা শব্দের ওয়াহেদ থাকতে হবে, ওয়াহেদের মধ্যে পরিবর্তনের মাধ্যমে একাধিকের উপর বোঝাতে হবে, সেটা হলো জামা। এখন ফানাহাবু তামরিন, তামরুনের মতো শব্দ, ওয়ারকবিন এবং রকবুনের মতো শব্দ, লাইসা বিজামিইন, এগুলো জামা নয় আলাল আসহি, অধিক শুদ্ধ মাযহাব মোতাবেক। কারণ মাযহাব দুইটা আছে, শুদ্ধ মাযহাবটা হলো অধিক শুদ্ধ মাযহাবটা হলো ইমাম সিবাওয়াইয়ের, আরেকটা মাযহাব ইমাম আখফশের। ওনার মতে তামরুনের মতো শব্দ, রকবুনের মতো শব্দ এগুলো জামা। ইমাম সিবাওয়াইয়ের মতে জামা নয়, যদিও বা এগুলো একাধিকের উপর দালালত করে, এরপরে জামা নয় ইমাম সিবাওয়াইয়ের মতে। সিবাওয়াইয়ের মাযহাব যেহেতু আসহ, সে কারণে বলেছে আলাল আসহি। দেখেন ফানাহাবু তামরিন, তামরুনের মতো, ওয়া রকবিন এবং রকবুনের মতো শব্দগুলা লাইসা বিজামিইন, জামা নয়, আলাল আসহি আই আলাল মাযহাবিল আসহি, অধিক শুদ্ধ মাযহাব মোতাবেক, অধিক শুদ্ধ মাযহাব মোতাবেক। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে তামরুনের মতো শব্দ দ্বারা মুরাদ কি। এখানে তো তামরুন একটা শব্দের ব্যাপারে বলে নাই, একটা শব্দের ব্যাপারে বললে না হয় এটা মুখস্থ করে ফেলতাম, তামরুন এটা জামা নয়। এখন তামরুনের মতো শব্দ, তার মানে শুধু এটা না, এরকম আরো শব্দ আসবে। রকবুনের মতো শব্দ যেগুলো, এগুলো জামা নয় সিবাওয়াইয়ের মতে, জামা আখফশের মতে। এখন জামা নয় যে এটা হলো আসহ, প্রথমে আমাদেরকে জানতে হবে তামরুন এবং রকবুন শব্দ দ্বারা মুরাদ কি। তামরুন আর রকবুন শব্দ দ্বারা, তামরুন দ্বারা মুরাদ হলো ওই সমস্ত শব্দ যে শব্দ এবং তার ওয়াহেদের মাঝে একটা তা পার্থক্য আছে শুধু, মানে আরেকটা শব্দ আছে এই মাদ্দা দিয়ে, সেটার মধ্যে তা আছে, সেটা একককে বুঝায়, আর এটা বেশির উপর দালালত করে। ঠিক আছে, মানে একটা শব্দ আছে তা সহ, সেটা 2, 3 বেশি এগুলোর উপর বুঝায় না। আর একটা শব্দ আছে তা বিহীন, শুধু পার্থক্য হলো একটার মধ্যে তা আছে আর একটার মধ্যে তা নেই, বাকি মাদ্দা শব্দ হরফ হরক সবগুলো মিল আছে। তাহলে যে শব্দ এবং তার ওয়াহেদের মাঝে শুধুমাত্র তা পার্থক্য, সেগুলো জামা নয় ইমাম সিবাওয়াইয়ের মতে, আর ইমাম আখফশের মতে জামা। তামরুন দ্বারা মুরাদ হলো ওই সমস্ত শব্দ যার এবং তার ওয়াহেদের মাঝে পৃথক আছে শুধু তা। ঠিক আছে, যেমন তামরুন, আরেকটা আছে তামরতুন। তামরতুন মানে একটি খেজুর, তামরুন মানে একটি খেজুর, 2টি খেজুর, আরো বেশি খেজুর, সবগুলাকে বোঝাবে তামরুনে, বেশির উপরও দালালত করে। ইমাম সিবাওয়াইয়ের মতে যার এবং তার ওয়াহেদের মাঝে, আসলে তো ওয়াহেদ না এটা, আমরা ইমাম আখফশের মতে এটা ওয়াহেদ আর এটা জামা। ঠিক আছে, এমনি তামরতুন কিন্তু ওয়াহেদ বিল ইত্তেফাক, তামরতুন তাবিহীন যেটা তামরুন আছে সেটা জামা। তা আমরা যে তামরুনের ওয়াহেদ বলতেছি তামরতুনকে, এটা হলো সূরাতান বলা, অথবা ইমাম আখফশের মাযহাব অনুযায়ী বলা। যখন আমরা সিবাওয়াইয়ের মাযহাবকে গ্রহণ করব, তখন কি তামরতুন তামরুনের ওয়াহেদ হবে? তামরুন জামা হলে না তামরতুন ওয়াহেদ হবে? এখন তামরুন তো ওয়াহেদ নয়, ঠিক আছে, তামরুন তো জামা না, তামরুন তো কি না জামা, হলে তামরতুন ওয়াহেদ হবে। আচ্ছা যাই হোক, এটা সূরাতান বলা, যার মাযহাব মানবেন সে অনুযায়ী হবে। যদি সিবাওয়াইয়ের মাযহাব মানেন তাহলে তামরুন এর ওয়াহেদ তামরতুন নয়, আর আখফশের মাযহাবকে মানলে তখন তামরুন এর ওয়াহেদ তামরতুন। ঠিক আছে, যেটা হোক যার এবং তা যেটা ওয়াহেদের উপর দালালত করে সেটা এবং এই শব্দের মাঝে শুধুমাত্র একটি তা পার্থক্য, বাকি সব ঠিক আছে, সেটা ইমাম সিবাওয়াইয়ের মতে এবং জুমহুরের মতে আসহ মাযহাব মোতাবেক জামা নয়, আর আখফশের মতে জামা। ঠিক আছে, তাহলে তামরুন দ্বারা মুরাদ বুঝছেন তো, যার এবং তার ওয়াহেদের মাঝে পার্থক্য শুধু কি তা, তামরুন তামরতুন, তামরুন তামরতুন। আর রকবুন দ্বারা মুরাদ হলো ইসমে জামা, ইসমে জামা যেগুলো একাধিকের উপর বুঝায় তবে তার ওয়াহেদ নাই, এই দুটা মুরাদ। সুতরাং যেহেতু রকবুনের ওয়াহেদ নাই, সে কারণে রকবুন জামা নয়। আর তামরুন এটা ইসমে জিন্স হবে, জামা হবে না।
তবে ইমাম আখফাশের মতে জামা। জামা না হওয়ার কারণে আমরা দালালত করব। আমরা এই দুইটা দ্বারা মুরাদ বুঝলাম। তামরুন দ্বারা মুরাদ হলো ওই সমস্ত শব্দ যেগুলো এবং তার ওয়াহেদের মাঝে তা পার্থক্য। আর রকবুন দ্বারা শব্দ হলো রকবুন দ্বারা মুরাদ হলো ইসমে জামা, যেমন রহতুন, যেমন কৌমুন, এগুলো হলো ইসমে জামা। ইসমে জামা মানে যেটা একাধিকের উপর বুঝায়, তার ওয়াহেদ নেই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যেমন মাউন, তুরাবুন, এগুলা হচ্ছে ইসমে জিন্স। মাউন, তুরাবুন। আচ্ছা, এখন যে সমস্ত শব্দ একাধিকের উপরও বুঝায়, তবে তার মাদ্দা থেকে এমন কোন শব্দ নাই যেখানে তা আছে। তামরুনের মধ্যে তা আছে, যেরকম ওয়ালা একটা শব্দ আছে, আর যদি তাওয়ালা কোন শব্দ না থাকে, এরকম শব্দগুলো জামা নয় বিলেত্তাফাক। এগুলো হলো ইসমে জিন্স। ইমাম আখফাশের মতো জামা নয়, ইমাম সিবয়ের মতো জামা নয়। ইমাম আখফাশে জামা বলেছে কোন কোন শব্দগুলাকে, যেগুলার মাদ্দা থেকে থাওয়ালা একটা শব্দ আছে, যে শব্দগুলো এবং ওই শব্দের মাঝে শুধুমাত্র থা একটি পার্থক্য। ঠিক আছে? আর কোনো কিনে পার্থক্য নাই। এখানে আসহ মাযহাব কাটটা ইমাম সিবয়েরটা, আখফাশেরটা মারজুহ, রাজিহ নয়। আচ্ছা, ইমাম আখফাশী যেগুলাকে জামা বলতেছে, জামা হওয়ার জন্য ওয়াহেদ থাকতে হবে। জামা হওয়ার জন্য ওয়াহেদ থাকতে হবে না? আবার জামা হওয়ার জন্য দুই থেকে বেশি বোঝাতে হবে। ইমাম আখফাশী যে তামরুনের মতো শব্দকে, রকবুনের মতো শব্দকে জামা বলতেছে, দলিল কি? উনি বলতেছে এগুলো জামা, এগুলোর ওয়াহেদ আছে। এগুলোর কি আছে? ওয়াহেদ আছে। যেমন রকবুন, রকবুনের ওয়াহেদ আছে। উনি বলছে রকিবুন ওয়াহেদ, রকবুন জামা। ঠিক আছে? আবার তামরুন জামা, তামরাতুন ওয়াহেদ। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলোর ওয়াহেদ আছে। যেমন জামিলুন, এটা ইমাম আখফাশের মতে জামা, এটার ওয়াহেদ হলো জামালুন। বাকিরুন জামা, ওয়াহেদ হলো বাকরুন। রকবুন জামা, ওয়াহেদ হলো রকিবুন। এগুলো সবগুলো ইমাম আখফাশের মতো জামা। ওনার মতে এক একটা শব্দের মধ্যে উনি এক একটা ওয়াহেদ নির্ধারণ করেছে। আমাদের মতে এগুলো কি নয়? জামা নয়। আচ্ছা, জামা না হওয়ার প্রতি অনেক দলিল আছে, তা আমরা এগুলাকে জামা বলে ফেললে সমস্যা কি? এগুলার তো ওয়াহেদ আছে। তামরুন, তার ওয়াহেদ হলো তামরাতুন। আবার রকবুন, তার ওয়াহেদ হলো রকিবুন। এগুলোর ওয়াহেদ থাকার পরেও আমরা এগুলাকে জামা বলতেছি না কেন? জামার জন্য যে শর্ত ওয়াহেদ থাকতে হবে, ওয়াহেদের মধ্যে পরিবর্তন হতে হবে, পরিবর্তন হয়ে একাধিকের উপর বুঝাবে, এটা হলো জামা। তো জামার শর্ত সব তো এখানে আছে। তামরাতুন, তাকে ফেলে দিয়ে তামরুন। আবার রকিবুন, এখান থেকে রকবুন। আবার এটা তামরুন, এটা একাধিককে বুঝাই। রকবুনও একাধিক আরোহীকে বুঝাই। এরপরে আমরা এগুলাকে জামা বলতেছি না কেন? ইমাম আখফাশে বলতেছে আমরা জামা না বলার কারণ, হ্যাঁ, ওনার মতে ইসমে জামা হবে না। ইসমে জামা হলে তার ওয়াহেদ থাকে না। ইমাম আখফাশেও একই মাদ্দা থেকে ওয়াহেদ যে সমস্ত শব্দে নাই, এগুলা ইসমে জামা, সে ব্যাপারে ইমাম আখফাশও একমত। যেমন কৌমুন ইসমে জামা, যেহেতু কৌমুনের মাদ্দা থেকে আরেকটা শব্দ নাই। রহতুন ইসমে জামা, যেহেতু রহতুনের মাদ্দা থেকে আরেকটা শব্দ নাই যেটা ওয়াহেদকে বুঝাই। এগুলোতে ইমাম আখফাশের মতে ইসমে জামা হবে। তবে ইমাম আখফাশে ইসমে জামা বলে নাই যে যেগুলার মাদ্দা থেকে ওয়াহেদের প্রতি দালালতকারী শব্দ আছে। কারণ ওয়াহেদের প্রতি দালালতকারী শব্দ থাকলে এটা জামা হয়ে যাবে না, যেহেতু ওয়াহেদ আছে। এখন আমাদের উপর আপত্তি আসবে যে ইমাম আখফাশ ঠিক আছে যে ওয়াহেদ পাওয়া গেছে বিদায় এগুলাকে জামা বলতেছে উনি, ওয়াহেদ থাকার পরও আমরা কেন জামা বলতেছি না? ইমাম সিবাওয়ের উপর আপত্তি না? ওয়াহেদ থাকলে, এরপরে একাধিকের উপর বুঝালে, ওয়াহেদের মধ্যে পরিবর্তন হলে, এগুলো সব থাকলে তো জামা হওয়ার কথা। এরপরে ইমাম সিবাওয়ে এগুলাকে জামা বলতেছে না কেন? তামরাতুন ওয়াহেদ, তামরুনকে জামা বলে নাই কেন? রকিবুন ওয়াহেদ, রকবুনকে জামা, রকিবুনের এটা বলতেছে না কেন? না বলার কয়েকটি কারণ আছে। আরো কয়েকটি কারণ দলিল দাবি করে যে এগুলো জামা না। এগুলো কি না? জামা না। কি কারণে? যেমন নাকি একটা দলিল হলো তামরুনকে যদি আমরা জামা বলি, জামা কখনো ওয়াহেদকে বুঝাই না। জামা মাফাউকল ওয়াহেদকে অনেক সময় মাফাউকল ওয়াহেদের উপর জামা ব্যবহৃত হয়, এটা মাজাজান। হাকিকতান জামা বলা হয় যেটা দুই থেকে বেশি বোঝাবে। আচ্ছা, এখন দেখেন তামরুন এটা জামা নয়। জামা নয় যে দলিল হলো তামরুন একটা খেজুরকে বলা হয়, দুইটা খেজুরকে বলা হয়, দুই থেকে বেশি হলেও কলিল আর কাসির সবার উপর তামরুনটা ব্যবহার হয়। যদি জামা হতো তাহলে একটি খেজুরকে তামরুনে বোঝাতো না। জামা হতে হলে তো দুই থেকে বেশি বোঝাতে হবে, একের উপর বোঝাতে পারবে না। যেটি একের উপরও বোঝাই, দুইয়ের উপরও বোঝাই, বেশির উপরও বোঝাই, সেটাকে ইসমে জিন্স বলা হয়, জামা বলা হয় না। সুতরাং তামরুনটা হলো ইসমে জিন্স, জামা নয়। জামা হলে ওয়াহেদের উপর বোঝাতো না। তাহলে একটা দলিল হলো জামা না হওয়ার প্রতি এটা একের উপরও দালালত করা তামরুনটা। আবার রকবুন কখনো একটির উপর বোঝাই না, এটার দলিল আমরা আরেকটা দেব। এরপর দেখেন
যদি এই দুইটা যদি আমরা জামা ধরি, আচ্ছা আরেকটা হলো রকবুন জামা নয়, দলিল কি রকবুন দ্বারা উদ্দেশ্য হয় যে আরোহীর দলকে, আরোহীর দল, অনেক আরোহী, এটা উদ্দেশ্য হয় না। ওয়াহেদ উদ্দেশ্য হয় যে একটি আরোহীর দল। রকবুন মানে আরোহণকারীদের দল, আরোহণকারীদের তা আরোহণকারীদের দল বললে সেখানে কি জামিয়ত উদ্দেশ্য? জামিয়ত উদ্দেশ্য মানে তো আফরাদ অনেক উদ্দেশ্য হবে। যদি বলি আরোহীগণ তখন জামার অর্থ, আরোহীদের দল বললে জামার অর্থ না। আর রকবুন এটা যদি রকিবুনের জামা হয় তখন হবে আরোহীগণ, আর রকবুন যদি ইসমে জামা হয় তখন হবে আরোহীর দল। জামা বোঝাচ্ছে না, একটা দলকে বোঝাচ্ছে যে, তাহলে এখান থেকে জামিয়ত উদ্দেশ্য হয় না, এখান থেকে উদ্দেশ্য হয় যে ইসমে জামার অর্থ, হাকিকতান জামার উদ্দেশ্য হয় না, তাহলে অর্থ অনুযায়ীও এটা জামা নয়, সে প্রতি দালালতকারী। আচ্ছা এইগুলা জামা না হওয়ার প্রতি আরেকটা দলিল হলো যদি থামরুন আর রকবুন জামা হতো তাহলে জামা কাসরত হবে, কারণ জামা কিল্লতের ওজন নির্দিষ্ট আছে। আফআলুন, আফউলুন, আফইলাতুন, ফিইলাতুন, জামা ওজন নির্দিষ্ট আছে কি নাই? তো এগুলো জামা কিল্লতের ওজনে নয় বিদায় জামা কাসরাত না, কিন্তু তামরুন রকবুন এগুলো তো কিল্লতের জন্য ব্যবহার হয়, তাহলে কিল্লতের জন্য ব্যবহার হওয়াটা প্রমাণ করে যে এগুলো জামা না। জামা হলে জামা কাসরাতের ওজনে হয়েছে, সেই হিসেবে জামা কাসরাত কাসরাতের প্রতি দালালত করার কথা, কিন্তু এগুলো কিল্লতের প্রতিও দালালত করে। এগুলো জামা না হওয়ার আরেকটা দলিল হলো রকবুন এবং তামরুন এগুলাকে তাসগীর করা যায়, তাসগীর করার সময় এগুলো নিজে ওয়াহেদের দিকে ফিরে যায় না, ওয়াহেদের দিকে, যেমন তামরুনের তাসগীর হয় তুমাইরুন, যদি তামরুন জামা হতো তখন তাসগীর করার সময় প্রথমে ওয়াহেদের দিকে ফিরে যেতে হতো, ওয়াহেদকে তাসগীর করতে হবে। তাসগীর জামাকে করা যায় না, জামাকে তাসগীর করার সময় ওয়াহেদের দিকে ফিরে যেতে হয়, মানে জামা যদি আমি জামাকে তাসগীর করতে চাই জামা থেকে প্রথমে ওয়াহেদে যেতে হবে, সে ওয়াহেদকে তাসগীর করতে হবে। যেমন রিজালুনের তাসগীর করতে হলে প্রথমে যেতে হবে রজুলুনে, এরপর তাসগীর করতে হবে রুজাইলুন, জামাকে তাসগীর করা যায় না। এখন তামরুন যদি জামা হতো তাসগীর করার সময় ওয়াহেদে ফিরে যেত কিনা? ওয়াহেদে যদি ফিরে যায় তখন হয় তামরাতুন, তামরাতুনের তাসগীর আসে তুমাইরাতুন। এখন তো আমরা দেখি তামরুনের তাসগীর তুমাইরুন, তামরুনের তাসগীর তুমাইরুন আশাটা প্রমাণ করে যে তাসগীরটা সরাসরি তামরুনের হয়েছে, তামরুনের ওয়াহেদ হয়নি। আর তামরুনের তাসগীর হওয়াটা প্রমাণ করে তামরুন ওয়াহেদ, কারণ তাসগীর হয় ওয়াহেদের জামান না। একইভাবে রকবুনের তাসগীর হয় রুকাইবুন, যদি রকবুন জামা হতো তাসগীর হতো তার ওয়াহেদের, রকিবুনের তাসগীর করলে তাসগীর হবে রুয়াইকিবুন, হারিসের জামা তাসগীর হুয়াইরিসুন, রকিবুনের তাসগীর ও পূর্বে পেশ হওয়ার কারণে আলিফটা ওয়া হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাসগীর এই শব্দগুলোর হওয়াটা প্রমাণ করে এগুলো ওয়াহেদ জামা নয়। ইমাম সিওয়াই ওয়াহেদ বলতেছে আখফাশ জামা, ঠিক আছে? আর দলিল হলো এভাবে বলা যায় আর রকবু জাআত, কি বলা যায়? আর রকবু জাআত না, আর রকবু জাআত বলা যায় না, আর রকবু জাআ বলা যায়, আর রকবু জাউ বলা যায়, যেহেতু আর রকবু ওয়াহেদ সে কারণে বলা হয় আর রকবু জাআ। আবার আর রকবু যেহেতু অর্থের দিক দিয়ে জামা, ইসমে জামা হিসেবে, সে হিসেবে বলা যায় আর রকবু জাউ, কিন্তু আর রকবু জাআত বলা যায় না। আর রকবু জাআত বলা না যাওয়াটা প্রমাণ করে আর রকবুটা ওয়াহেদ। যদি জামা হতো জামা মুকাসসার হলে তার দিকে ওয়াহেদ মুআন্নাসের জমিরও ফিরানো যায়, সেই হিসেবে আর রিজালু জাআত জায়েজ না, তো তাই আর রকবু জাআত এটাও তো জায়েজ হতো। যেহেতু আর রকবু জাআত জায়েজ নাই, কোনো জায়গার মধ্যে ব্যবহার নাই, প্রমাণ হলো আর রকবুটা জামা। তো এই সমস্ত কারণে এগুলা আর রকবুটা ওয়াহেদ, এই সমস্ত কারণে আমরা এই ধরনের শব্দকে ওয়াহেদ বলতেছি, জামা বলতেছি না, ওয়াহেদ হওয়ার প্রতি দলিল থাকার কারণে। আচ্ছা একটা হলো ইসমে জিন্স, তামরুন হলো ইসমে জিন্স, আর একটা হলো ইসমে জামা, রকবুন হলো ইসমে জামা। উভয়ের মাঝে পার্থক্য কি? উভয়ের অর্থ একাধিক কিন্তু জামা নয়। উভয়ের মাঝে পার্থক্য হলো যেটা ইসমে জিন্স সেটা এক দুইয়ের উপরও ব্যবহার হয়, কমের উপরও ব্যবহার হয়, বেশির উপরও ব্যবহার হয়, কিন্তু ইসমে জামা যেটা সেটা এক আর দুই এগুলোর উপর ব্যবহার হয় না, সেটা শুধু বেশির উপর ব্যবহার, কমের উপর ব্যবহার হয় না। এই দুটার মাঝে পার্থক্য এগুলা। আচ্ছা এখন দেখেন কালমুন একটা শব্দ আছে, কালমুন। আচ্ছা যদি আমাদের উপরে এই আপত্তিটাও আসবে না, মানে ওয়াহেদ থাকার পরেও কেন ইসমে জিন্স ইসমে জামা বলতেছি? হ্যাঁ ওয়াহেদ থাকার পরেও বলতেছি কারণ এগুলা জামা ওয়াহেদ হওয়ার প্রতি আরো দলিল আছে। আমরা এটা এগুলাকে ওয়াহেদ মানতেছি না আর কি, আমরা বলতেছি রকবুন আলাদা শব্দ, রকিবুন আলাদা শব্দ, তামরুন আলাদা শব্দ, তামরাতুন আলাদা শব্দ।
কালমুন আলাদা শব্দ, কালমাতুন আলাদা শব্দ, জি। না কালিমুন আলাদা শব্দ, কালিমাতুন আলাদা শব্দ। কালিমাতুন আলাদা কালমুন শব্দ। এটা হচ্ছে মুশতাক মিনহু। মুশতাক মিনহু। এগুলো আমরা শব্দের শুরুতে এই একেবারে কিতাবের শুরুতে শুরুতে, জি। কালমুন যেটা কালিমুন শব্দ আছে এটা জামা নাকি জি। ওয়াহেদ এটা নিয়ে ইখতিলাফ করেছে। বিসিরদের মতে কালিমুনটা হলো ইসমে জিন্স, আর কুফিদের মতে কালিমুনটা হলো কালিমাতুনের জামা। একই ইখতিলাফ এটার মতো। তামুরাতুন তামরুন এটার মতো, কালিমাতুন কালিমুন। আচ্ছা এখন দেখেন ইসমে জিন্স বলা হয় যেটার কমের উপরে ব্যবহার হয়, বেশির উপরে ব্যবহার হয়, এটাকে বলা হয় ইসমে জিন্স। আর কোন একটা শব্দ এবং তার ওয়াহেদের মাঝে যদি শুধু তা পার্থক্য থাকে সেটা ইসমে জিন্স হবে, সেটা জামা হবে না। যেমন তামরুন তামরাতুন, কালিমুন কালিমাতুন, তাহলে একই যুক্তিতে কালিমুন হবে ইসমে জিন্স, সেটা জামা হবে না, যেহেতু তার এবং কালিমাতুনের মাঝে শুধু তা পার্থক্য এই কারণে। আর ইসমে জিন্স বলা হয় যেটা কম বেশি সবার উপর ব্যবহার হয়। এখন একটা আপত্তি আসে, কালিমুন কখনো এক আর দুইয়ের উপর ব্যবহার হয় না। তো কালিমুন যে ইসমে জিন্স হতে হলে তো এটা কমের উপরে ব্যবহার হতে হবে, বেশির উপরে ব্যবহার হতে হবে। কালিমুন জমহুরের মতে, বিসরিদের মতে ইসমে জিন্স হলে কমের উপরে ব্যবহার হতে হবে, বেশির উপরে বেশি ব্যবহার হতে হবে। কিন্তু কালিমুনটা কখনো একটা কালিমাকে বোঝায় না, দুইটা কালিমাকে বোঝায় না। কালিমুন সব সময় বেশি কালিমাকে বোঝায়। ইসমে জিন্স হলে তো কমের উপরে ব্যবহার হওয়া শর্ত। তখন এটার জবাব আমরা কি বলবো? আমরা বলবো যে এটা যে এক আর দুইয়ের উপর ব্যবহার হয় না, এটা ইস্তিমালের মধ্যে। গঠনগতভাবে এটাকে গঠন করা হয়েছে একের উপরও ব্যবহার হওয়ার জন্য, দুইয়ের উপরও ব্যবহার হওয়ার জন্য, এর থেকে বেশির উপরও ব্যবহার হওয়ার জন্য। যেটি কম বেশি সবার উপর ব্যবহার হওয়ার জন্য গঠন করা হয়েছে, কিন্তু ব্যবহারের মধ্যে ব্যবহার হচ্ছে যে দুই থেকে বেশির উপর। তাহলে আমরা দেখবো যে ইসমে জিনিস হওয়ার জন্য গঠনটা, ব্যবহার কি জন্য হচ্ছে সেটা দেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তবে এই দলিলটা শক্তিশালী নয়, কারণ এটাকে যে গঠন করা হয়েছে একের উপরও ব্যবহার হওয়ার জন্য, দুইয়ের উপরও ব্যবহার হওয়ার জন্য, সেটার পক্ষে দলিল লাগবে না। আমি এমনি বললে হবে যে এটাকে গঠন করা হয়েছে দুই থেকে 1 2 3 4 সবার উপর ব্যবহার হওয়ার জন্য, কিন্তু ব্যবহার হচ্ছে যে দুইয়ের বেশির উপর, সেটা বললে তো হবে না, দলিল প্রয়োজন। সেই হিসেবে এই দলিলটা শক্তিশালী নয়। এটা কুফিদের পক্ষে দলিল কোনটা, যে যদি ইসমে জিন্স হতো তাহলে তো 1 2 এর উপরে ব্যবহার হতো। এগুলো আমরা খণ্ডনও করেছি এই আল কালিমাতু এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ওয়ানাহাবু ফুলকিন জামউন, এটা কি ইসমে জামা বলবো? এটা না ইসমে জিন্স বলবো, ইসমে জিন্স বলবো। এটার পক্ষে আরো দলিল আছে, কারণ একটা কায়দা প্রসিদ্ধ হয়ে গেছে, কোন একটা শব্দ এবং তার ওয়াহেদের মাঝে তা পার্থক্য হলে এটা ইসমে জিন্স হবে, সেই হিসেবে আমরা ইসমে জিন্স বলবো। তবে এই দলিলের খণ্ডন আমাদের জানা নাই আর কি, যে যদি আমরা তো দলিল দিয়েছি, আমরা তো আমাদের যুক্তি দিয়েছি, তবে দলিল ছাড়া যুক্তি গ্রহণযোগ্য হবে? আমরা বলতেছি কি এটা ইস্তিমালের মধ্যে দুই থেকে বেশি ব্যবহার হচ্ছে, যে ওয়াদার মধ্যে 1 2 এর জন্য গঠন, 1 2 এর জন্য গঠন, এটা দলিল দিতে হবে না, কিন্তু দলিল পাওয়া যায়নি এটা পক্ষে। আচ্ছা, ওয়ানাহাবু ফুলকিন জামউন, আর ফুলকুনের মতো শব্দ যেগুলো সেগুলো জামা, এটা আলোচনা আমরা আগে করেছি, এখন আর করার প্রয়োজন নাই। তো ফুলকুনের মতো শব্দগুলো জামা কেমনে হবে? জামা হওয়ার জন্য তো তার ওয়াহেদ থাকতে হয়। আমরা বলেছি ফুলকুন, এটার ওয়াহেদ ফুলকুন, দুটোটা দেখতে একরকম, তো ওয়াহেদও যদি ফুলকুন হয়, জামাও যদি ফুলকুন হয়, তখন তো জামা হবে না। জামা হওয়ার জন্য এখানে বিতাগাইয়ুরিম পরিবর্তন হতে হবে। সেটা জবাব দিয়েছি, পরিবর্তনটা দুই প্রকার, হাকিকি হুকুমি। এখানে হুকুমান পরিবর্তন হয়েছে, অথবা পরিবর্তন একটা আছে ইতিবারি, এখানে ইতিবারান পরিবর্তন হয়েছে, অথবা এখানে পরিবর্তনটা হয়েছে মাউজুন বিহির এতবারে। আমরা যদি ফুলকুনকে কুফলুন ওজনে ধরি তখন ওয়াহেদ, ফুলকুনকে যদি আমরা উসদুন ওজনে ধরি তখন জামা। তাহলে মৌজুন বিহি জামা হলে ফুলকুনও জামা, মৌজুন বিহি ওয়াহেদ হলে ফুলকুনও ওয়াহেদ। আর অনেক ধরনের দলিল দিয়েছি, ঠিক আছে? এগুলো গতকাল আছে আমরা বলেছি। এরপর দেখেন তামরুন, এটা আরেকটা শব্দ এখানে বাড়তি আছে, এটা হলো কোন শব্দ এবং তার ওয়াহেদের মাঝে তা পার্থক্য হলে এটা কি হবে? ইসমে জিন্স। আবার যদি শুধুমাত্র ইয়া পার্থক্য হয়, যেমন রুমি রুমুন, এই রুমুন ইসমে জিন্স হবে, তাহলে এটা কিন্তু একাধিকের উপর বোঝায়, এরপরে ইসমে জিন্স হবে, জামা হবে না যদি তা পার্থক্য হয় অথবা শুধুমাত্র ইয়া পার্থক্য হয়। ওখানে তারটাতে বলেছি ইয়া পার্থক্য হলো একই রকম, এটা ইসমে জিন্স হবে, কি হবে না? জামা হবে না, ঠিক আছে? মানে রুমুন বললে তখন একজন রুম হলে তাকে বোঝায়, একাধিক রুমি হলে তাকে বোঝায়, রুমুন জামা। আর রুমিজন বললে একজনকে বোঝায় শুধু, তাহলে একই শব্দ আছে, শুধু পার্থক্য হলো ইয়া। ইয়া যদি পার্থক্য হয়, ওই শব্দটা বেশিকে বোঝালেও সেটা ইসমে জিন্স হবে, জামা হবে না। তামরুনের মতো শব্দ, তামরুন তামরাতুন, রুমুন রুমিজুন। আচ্ছা, রুমুন এখানে ইয়া নিসবতির অর্থ পাওয়া যাচ্ছে না, ইয়া নিসবতির অর্থ, এটা ইয়া নিসবতি না,
রুমি যেটা এটা ওয়াহেদ। ওয়াহেদ, জি এরকম আরো অনেক শব্দ আছে তো, জি যেমন ইয়াহুদি এটা হলো ওয়াহেদ, ইয়াহুদুন জামা, ঠিক আছে। জি আরো অনেক শব্দ আছে সেটা মূলত ওয়াহেদের, ইয়া নিসবতি না। ইয়া নিসবতি আচ্ছা, তাহলে যার ওয়াহেদ এবং জামার মাঝে জি মূলত জামা নয়, কারো কারো মতো জামা আর কি, জামা, শুধু জি। ইয়া পার্থক্য হবে অথবা তা পার্থক্য হবে, জি। সেগুলো জামা নয়, ইসমে জিন্স হবে, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে দেখেন ওয়াহুয়া সহিহুন ওয়া মুকাসসারুন। জামা দুই প্রকার, জামা সহি, জামা মুকাসসার। মুকাসসার, ওয়াহেদের বেনা জামাতে ঠিক থাকলে সহি, সহি, ওয়াহেদের বেনা জামাতে ঠিক না থাকলে মুকাসসার। জি আর সহি শব্দ এবং মুকাসসার শব্দের মাধ্যমে মাধ্যমে ওয়াজাহ তাসমিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে না, জি, জি, যেহেতু ওয়াহেদের বেনা জামাতে ঠিক থাকে সে কারণে সহি, সহি, আবার ওয়াহেদের বেনা জামাতে ঠিক থাকে না সে কারণে মুকাসসার। তাহলে আমাদেরকে এখানে নামকরণ এর কারণ বলতে হবে না, বলতে হবে না, জি, এটা স্পষ্ট। আবার দুই প্রকারের বাক্য কেন, যে সহি এবং মুকাসসার, জি, কারণ জামা দুই অবস্থা থেকে খালি নয়। খালি নয়। হয়তো ওয়াহেদের বেনা ওয়াহেদের ভিত্তি জামাতে ঠিক থাকবে অথবা ঠিক থাকবে না, ঠিক থাকলে সহি, ঠিক না থাকলে মুকাসসার। মুকাসসার, ফাস সহিহু অথবা সহি লিমুযাক্কারিন ওয়া লিমুআন্নাসিন, সহিটা মুযাক্কারের জন্য হয়, মুআন্নাসের জন্য হয়। তাহলে জামা সালেম দুই প্রকার, জি, একটা হচ্ছে মুযাক্কার সালেম সালেম, আর একটা মুআন্নাস সালেম। মুআন্নাস সালেম, সহি দুই প্রকার, একটা মুযাক্কার সহি, একটা মুআন্নাস সহি। আচ্ছা, জামা মুযাক্কার সালেম এটা কাকে বলে, জি, যার শেষে ওয়াও মা কবল মজমুম মজমুম, অথবা ইয়া মা কবল মকসুর হবে, শেষে আবার জবরওয়ালা নুন হবে, তাকে বলা হয় জামা মুযাক্কার সালেম। সালেম, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, মুসলিমুন থেকে মুসলিমিনা, ঠিক আছে। হালতে রাফার মধ্যে মুসলিমুনা, হালতে নসব এবং জরের মধ্যে মুসলিমিনা। জামা মুযাক্কার সালেম বলা হয় যার শেষে ওয়া মা কবল মজমুম নুনে মফতুহ থাকবে, আর জামা অথবা ইয়া মা কবল মকসুর এবং জেরওয়ালা নুন থাকবে, এটা হলো জামা মুযাক্কার সালেম। দেখেন আল মুযাক্কারু মুযাক্কার মা লাহিক আখিরহু, যার শেষে যুক্ত হয় ওয়াউন এমন ওয়াও, মাজমুমুম মা কবলাহা যার পূর্বে পেশ, আও ইয়াউন অথবা এমন ইয়া, মাকসুরুন মা কবলাহা যার পূর্বে জের, ওয়া নুনুন মফতুহাতুন এবং জবরওয়ালা নুন। জবরওয়ালা নুনটা উভয় প্রকারের মধ্যে থাকবে, শেষে ওয়া মা কবল মজমুম হলে তখন ওই শেষে জবরওয়ালা নুন থাকবে, ইয়া মা কবল মকসুর হলেও শেষে জবরওয়ালা নুন থাকবে। আচ্ছা, যার ওয়াহেদের শেষে ওয়া মা কবল মজমুম, ইয়া মা কবল মকসুর, নুনে মফতুহ এগুলো যুক্ত করা হবে কেন, লিয়াদুল্লাহ, যেন ওই লুহুকটাই দালালত করে। ওয়া মা কবল মজমুম, ইয়া মা কবল মকসুর, আবার নুনে মফতুহা এর লুহুকে যেন দালালত করে, আলা উপর, আন্না মাহু নিশ্চয় তার সাথে, তার সাথে মানে ওয়াহেদের সাথে, মুফরদের সাথে, ওই জামার মুফরদের সাথে রয়েছে আকসার বেশি, মিনহু ওই মুফরদ থেকে, ওই মুফরদ থেকে এটার মধ্যে আরো বেশি আছে। এমনি বেশি, এক থেকে বেশি হলে তো বেশি হয়, সেরকম হলে তো তাসনিয়াকেও জামা বলতে হবে, যেহেতু জামা বলা হয় যার শেষে ওয়া মা কবল মজমুম, ইয়া মা কবল মকসুর এগুলো যুক্ত করা হবে, যেন সেটাই তার থেকে বেশি মানে ওয়াহেদ থেকে বেশির উপর বুঝাই। তো ওয়াহেদ থেকে বেশি দুই হলেও বেশি হবে না, তবে পরিভাষায় বেশি দুই হলে এটাকে বেশি বলা হয় না, বেশি মানে জামা। তো নাহবিদদের পরিভাষায় জামা কাকে বলে, যেটা দুই থেকে বেশি বোঝায় তাকে। সুতরাং এখানে বেশি মানে হলো যেটা দুই থেকে বেশি, ওয়াহেদ থেকে দুই গুণ বোঝাতে হবে, ওয়াহেদ থেকে এক গুণ বোঝানো হবে না, ওয়াহেদ এর ডাবল বোঝালে হবে না, ওয়াহেদ ডাবলের আরেকটু বেশি বোঝাতে হবে, ঠিক আছে, তিন গুণ বোঝাতে হবে। আচ্ছা দেখেন, তাহলে তার শেষে ওয়া মা কবল মজমুম, ইয়া মা কবল মকসুর যুক্ত করা হবে, যেন তার সাথে তার থেকে বেশি আছে সেটা বোঝা যায়। আচ্ছা, এখন দেখেন এখানে আল ফাউ, এখানে একটা ওয়া হুয়া সহিহুন ওয়া মুকাসসারুন, ফাস সহিহুন মতে একটা ফা আছে না, ফাটা হয়তো তাফসীরের জন্য, মানে প্রথমে আমাদেরকে জামাকে দুই ভাগে ভাগ করেছে, ওয়া হুয়া সহিহুন ওয়া মুকাসসারুন। এখন সহিটা কয় প্রকার, আবার মুকাসসার কয় প্রকার, এগুলো বিস্তারিত বর্ণনা করতে হবে না, সে কারণে ফাটা হলো তাফসীরের জন্য অথবা তাফসীরের জন্য। আর কোন নুসখার মধ্যে ফা নেই, ফা বিহীন আছে, তো ফা বিহীন যখন থাকবে তখন আস সহিহু লিমুযাক্কারিন ওয়া লিমুআন্নাসিন, এগুলো হবে জুমলায়ে মুস্তানিফা, জুমলায়ে মুস্তানিফা। যদি ফা না থাকে, যে সমস্ত নুসখার মধ্যে ফা নাই এগুলোর মধ্যে, ঠিক আছে। আর আলা আন্না মাহু আকসার মিনহু, এগুলো যুক্ত করা হবে যে যেন তার সাথে তার থেকে বেশি আছে এটা বোঝা যায়। এখন বেশি থাকা এটা শব্দের এতেবারে না, অর্থের এতেবারে। তো অর্থের এতেবারে মানে এখানে ওয়াহেদের মধ্যে শব্দ যে একটি,
জি। জামার মধ্যে শব্দ বেশি হয়ে যাবে সেটা না। সেটা না, জি। ওয়াহেদের মধ্যে যেই অর্থটি জামার মধ্যে সেই অর্থটা বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। যেমন জাইদুন বললে জি। তখন শুধু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থ একটি। একটি আর আজ জাইদুনা বললে বললে তখন অর্থ বেশি। বেশি। শব্দ বেশি হয়ে যাবে না। বেশি। এখানে যে বেশি হবে সেটা হলো অর্থের এতেবারে, শব্দের এতেবারে নয়। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে। প্রশ্নটা হলো আকসার ইসমান না, আকসারটা হলো ইসমে তাবদিল। তাফজিল। আমরা জানি ইসমে তাবদিল মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই, মুফাদ্দল এবং মুফাদ্দাল আলাইহি। উভয়ের মাঝে মুশতারাক থাকে। যদি বলি জাইদুন আ'লামু মিন আমরিন, জায়েদ আমর থেকে বেশি জ্ঞানী, তো এটা শুদ্ধ হবে যে তখন যখন এলমের গুণে জায়েদও গুণান্বিত হবে, আমরও গুণান্বিত হবে, তবে জায়েদ আমর থেকে বেশি জ্ঞানী হবে। তাহলে ইসমে তাবদিলের মধ্যে তাফদিলিয়তের যেটা সিফত আছে, সেই সিফতের মধ্যে মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই উভয়কে শরীক থাকতে হয়। জাইদুন আ'লামু মিন বকরিন, জায়েদ বকর থেকে বেশি জ্ঞানী। এই কথা বলা যাবে যে জায়েদও যদি আলেম হয়, বকরও যদি আলেম হয়, এলমের গুণে যদি উভয়টা শরীক থাকে, উভয়জন শরীক থাকে, আবার একজন আরেকজন থেকে বেশি হয়। যদি জায়েদ জ্ঞানী হয়, আমর একেবারে জ্ঞানী না হয়, তখন জাইদুন আ'লামু মিন আমরিন বলা যাচ্ছে না, কারণ উভয়জনে ওই ইসমে তাবদিলের গুণের মধ্যে শরীক নাই। ইসমে তাবদিল মানে প্রাধান্য দেওয়া হবে, যে তো প্রাধান্য দেওয়ার জন্য উভয়জনে মূল নফসে সিফতের মধ্যে শরীক হতে হবে না, ঠিক আছে? কিন্তু এখন দেখেন কি বলা হচ্ছে, আন্না মাহু আকসারা মিনহু, ওয়াহেদের সাথে যুক্ত করা হবে, যে কেন? যেন ওয়াহেদের সাথে তার থেকে বেশি আছে এটা বোঝা যায়। তাহলে এখানে মুফাদ্দল হলো যে জামা, আর মুফাদ্দল আলাই হলো মুফরদ। তো যেহেতু আকসারও এটা ইসমে তাবদিল, সেই হিসেবে মুফরদকেও কাসরতের গুণে গুণান্বিত হতে হবে, জামাকেও কাসরতের গুণে গুণান্বিত হতে হবে। তবে জামার মধ্যে কাসরত বেশি থাকবে, মুফরদের মধ্যে কাসরত কম থাকবে। কিন্তু আমরা জানি মুফরদের মধ্যে কোনো কাসরত থাকে না, মুফরদের মধ্যে কোনো কাসরত, কিন্তু এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে আকসার ইসমে তাবদিল, সেটাই দালালত করে মুফরদ এর মধ্যেও কাসরত থাকতে হবে, জামার মধ্যেও কাসরত থাকতে হবে। কারণ জামা হলো মুফাদ্দল আলাই, আর মুফরদ হলো মুফাদ্দল না, জামা হলো মুফাদ্দল, মুফরদ হলো মুফাদ্দল আলাই। মুফরদের উপর ফজিলত দেওয়া হচ্ছে জামাকে, জামার মধ্যেও কাসরত থাকতে হবে, মুফরদের মধ্যেও কাসরত থাকতে হবে, আর জামার মধ্যে কাসরতটা মুফরদ থেকে বেশি হতে হবে। কিন্তু মুফরদের মধ্যে কি কাসরত থাকে? ইসমে তাবদিল তো বলতেছে উভয়ের মধ্যে কাসরত থাকতে হবে, এরপর একটা আরেকটা থেকে বেশি হবে। কিন্তু আমরা জানি মুফরদের মধ্যে কাসরত থাকে না। তা আমরা বলবো যে কাসরত থাকা এটা দুই প্রকার, একটা হলো হাকিকি, একটা হচ্ছে হুকুমি। একটা হাকিকি, যেমন হাকিকি বেশি হওয়া, জাইদুন আফদলু মিন আমরিন, জায়েদ আমর থেকে উত্তম, এটা হাকিকির উদাহরণ হবে তখন যদি উত্তম হওয়াটা জায়েদের মধ্যেও থাকে, আমরের মধ্যেও থাকে, জায়েদের মধ্যে বেশি থাকে, তখন হবে জাইদুন আফদলু মিন আমরিন, এটা হলো হাকিকি। আর অনেক সময় হুকমি হয়, যেমন জাইদুন আফকাহু মিন হিমারিন, জায়েদ গাদা থেকে বেশি আফকহ, বেশি বুশক্তিওয়ালা। এখন গাদার মধ্যে কি বুশক্তি আছে? নাই। তাহলে বুশক্তির মধ্যে ফিকুহুনের মধ্যে উভয়জন শরীক নাই। তবে হুকুমান এখানে গাদার মধ্যে বুশক্তি আছে এটা ধরে নেওয়া হয়েছে, কারণ এখানে গাদাকে বসাইছি বিদায় সে ফিকুহুনের মধ্যে শরীক নেই। কিন্তু হিমারিনের জায়গায় যদি আমরা জাইদুন আফকাহু মিন বকরিন বসাই, তখন সেও শরীক হওয়ার সম্ভাবনা রাখে না। যেহেতু শরীক হওয়ার সম্ভাবনা রাখে, যে সেরকম একটার জায়গায় হিমারিনটা হয়েছে, সে কারণে হিমারিনকেও শরীক হিসেবে বিবেচনা করা হয়েছে। হাকিকতান কি নেই? শরীক নাই, তো এটা হুকমান। যেমন নাকি জাইদুন আ'লামু মিন জিদারিন, তো জিদারিনের মধ্যে কি আলম থাকবে? দেয়ালের মধ্যে আলম নাই, তো এরপরও যে শরীকের জায়গা রাখা হয়েছে এটা হলো হুকমান। অথবা আমরা জবাব এটাও দিতে পারি, ইসমে তাবদিল, ইসমে তাবদিল শুধুমাত্র প্রাধান্য বুঝাই, একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া, শরীক থাকতে হবে গুণটার মধ্যে উভয়জনে। ইসমে তাবদিল অনেক সময় তাফদিলিয়ত থেকে কালি হয়, মানে একটাকে আরেকটা থেকে প্রাধান্য দেওয়া সেই অর্থ দেয় না, একটা জ্ঞানী সেটা বোঝানোর উদ্দেশ্য হয় শুধুমাত্র, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এগুলো ইস্তেমাল আছে, এগুলো তাকিদ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, তাকিদের জন্য, মানে একটা মুফাদ্দল আনা হয় আর কি, ওর থেকে বেশি জ্ঞানী এভাবে, অথবা হেই প্রতিপন্ন করার জন্য এরকম এগুলো ব্যবহার করা হয়, হেই প্রতিপন্ন করার জন্য, আর তাকিদের জন্য কখনো কখনো ব্যবহার হয়। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ এখানে তাসনিয়ার সংজ্ঞার মধ্যে মিন জিনসিহি শব্দ এনেছে, এখানে কিন্তু মিন জিনসিহি আনে নাই, এখানে বলেছে আন্না মাহু আকসারা মিনহু, কিন্তু ওখানে বলেছে মিসলাহু মিন জিনসিহি, আন্না মাহু মিসলাহু মিন জিনসিহি।
তার জিনসে তার সাথে একাধিক আছে সেটা বোঝানোর জন্য। এখানে বলেছে ওয়াহেদ থেকে বেশি বোঝানোর জন্য, কিন্তু একই জিনসের বলে নাই। একই জিনসের না বলার কারণে সমস্যা হয়েছে। যদি মিন জিনসিহি বলতো তাহলে মুশতারাক শব্দের যে জামা হয় না ভিন্ন ভিন্ন অর্থের এতেবারে, আমরা এগুলো সব তাসনিয়ার মধ্যে আলোচনা করেছি, ভিন্ন ভিন্ন অর্থের এতেবারে মুশতারাক শব্দের তাসনিয়া জামা হয় না, এটা জমহুরের মত। যেমন নাকি আইনুন, আমি যদি আইনানে বলি অথবা উয়ুন বলি, সেখান থেকে ভিন্ন ভিন্ন অর্থ নেওয়া যাবে না, একই অর্থের তাসনিয়া জামা হতে পারে। আইনুন মানে একটি ঝর্ণা, আইনানে মানে দুটি ঝর্ণা, উয়ুনুন মানে অনেক ঝর্ণা। তা আমি যদি বলি উয়ুনুন জামা করলাম, জামা করে মুরান নিচ্ছি জি উয়ুনুন মানে এখানে ঝর্ণা আছে, উয়ুনুনের ভিতরে দাসী আছে, উয়ুনুনের ভিতরে তারকা আছে, উয়ুনুনের ভিতরে চোখও, তাহলে যে কোনো একটার মধ্যে একাধিক নেওয়া যাবে, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ সবগুলো নেওয়ার জন্য একটাকে জামা করা যাবে না। মানে মুশতারাক শব্দের জামা তার ভিন্ন ভিন্ন অর্থের এতে পারে, ভিন্ন ভিন্ন জায়েজ নাই জমহুরের মতে, এটা আমরা আগে করেছি। এটা বের হয়ে যেত মুশতারাক শব্দের জামাটা যদি মিন জিনসিহি বলতো, কারণ উয়ুনুন মানে যদি ঝর্ণা মুরান্নি, উয়ুনুন মানে যদি চোখ মুরান্নি, উয়ুনুন মানে দাসী মুরান্নি, উয়ুনুন মানে যদি তারকা মুরান্নি, তখন কি এটা মিন জিনসি হয়েছে? হয়নি। মিন জিনসি বললে মুশতারাক শব্দের জামা বের হয়ে যেত না। তো মুসান্নিফ এখানে মিন জিনসি না বলে শুধু মিনহু বলছে, মিনহু বললে তো মুশতারাক শব্দের জামা জায়েজ হওয়া বোঝা যাচ্ছে এখান থেকে। যেহেতু মিন জিনসি বলে নাই, শুধু ওই ওয়াহেদ থেকে বেশি থাকলেই হবে। মিন জিনসি না বলার কারণে মুশতারাক শব্দের জামা হতে পারবে, সেদিকে যাচ্ছে কিনা। কিন্তু জমহুরের মতে তো মুশতারাক শব্দের জামা তার ভিন্ন ভিন্ন অর্থের একেবারে করা জায়েজ নাই। তো মিন জিনসি বলাটা মুসান্নিফের দরকার ছিল। তা আমরা বলবো যে যেহেতু মিন জিনসিটা তাসনিয়ার মধ্যে আছে, আর তাসনিয়ার মধ্যে যা যা আছে সেগুলো জামার মধ্যেও আছে, মানে তাসনিয়া যেহেতু মিন জিনসি থেকে বুঝাই, জামাও মিন জিনসি থেকে বুঝাবে। শেখ তাসনিয়ার মধ্যে মিন জিনসি থাকার কারণে জামার মধ্যে মিন জিনসি আনে নাই, তাসনিয়ার উপর যথেষ্ট করেছে। আর গয়াতুত তাহকিকের মধ্যে এটার একটা জবাব দিয়েছে মিন জিনসি না বলা। এটা কি বলা হচ্ছে, দেখেন মুশতারাক শব্দেরও জামা হতে পারে, বা অন্যান্য শব্দ মিন জিনসি হতে হবে না। এখানে মুসান্নিফে মুতলক জামার সংজ্ঞা দিচ্ছে, তো যে জামাটার ব্যবহার থাক কিংবা না থাক, এখানে সংজ্ঞা দিচ্ছে কোন জামার? মুতলক জামার। সেই জামাটার ব্যবহার থাক কিংবা না থাক। তো এমনি জামা একাধিক বোঝালে জামা হবে না। তো ভিন্ন ভিন্ন অর্থের এতেবারে, ভিন্ন ভিন্ন অর্থের এতেবারে মুশতারাক শব্দের জামা হয় না, সেটার ব্যবহার নাই। তো ব্যবহার না থাকলে না থাক না, এখানে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে এটা মুতলক জামার, পরবর্তীতে ব্যবহার পাওয়া যাক কিংবা না যাক, শুধুমাত্র জামার সংজ্ঞা দেওয়াটাই মুসান্নিফের উদ্দেশ্য। ব্যবহার যেটা আছে সেটার সংজ্ঞা দেওয়া উদ্দেশ্য নয়। তো ব্যবহার আছে যে মুশতারাক শব্দের ভিন্ন ভিন্ন অর্থের একেবারে জামা হওয়াটা ব্যবহার নাই, অন্যান্য এমনি একই জিনিসের হলে ব্যবহার আছে। তো ব্যবহার থাক না থাক সংজ্ঞা দেওয়া হয়েছে আম, মুতলক ভাবে। এটা গয়াতুত তাহকিকের মধ্যে জবাব দিয়েছে, তবে এই জবাবটা সঠিক নয়। এই কারণে সঠিক নয়, নাহবিদরা সংজ্ঞা দেবে যে ওই শব্দের যেটার ব্যবহার আছে, যেটার ব্যবহার আছে এটা সংজ্ঞা, আম ভাবে সংজ্ঞা দেয় না। ঠিক আছে, ব্যবহার দেখে ইস্তিমালের মধ্যে আছে কিনা দেখে এরপরে সংজ্ঞাটা হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন ফাইন কানা আখিরুহু ইয়াআন ক্বাবলাহা কাসরাতুন হুযিফাত মিসলু কাদুনা ওয়া ইন কানা মাকসুরান হুযিফাতিল আলিফু ওয়া বাকিয়া মা ক্বাবলাহা মফতুহান মিসলু মুস্তাফাউনা। এখন আমাদেরকে তাসনিয়া জামা মুজাক্কার সালেম করার কিছু নিয়ম দেখাচ্ছে। কোন একটা শব্দের শেষে যদি ইয়া থাকে তার পূর্বে জেদ থাকে, মানে ইসমে মানকুস, ইয়া মাকওয়াল মাকসুন না। আবার ইয়া থাকাটা দুই প্রকার, এটা সেটা হাকিকতানও হতে পারে, এটা মুকাদ্দারও হতে পারে। যেমন আল কজি বললে ইয়াটা প্রকাশ্যভাবে আছে, আর খজিন বললে ইয়াটা নাই। ইয়া আর তানবিন বিসাকিন একত্রিত হওয়ার কারণে ইয়াটা পড়ে গিয়ে কজিন হয়ে গেল না। তাহলে এখন কোন একটা শব্দের শেষে যদি মালফুজান অথবা মুকাদ্দারান ইয়া থাকে, তার পূর্বে জেদ থাকে, সেই শব্দকে আমরা জামা কিভাবে করব, অর্থাৎ ইসমে মনকুসকে জামা কিভাবে করব। তো ইসমে মনকুসকে জামা করার নিয়ম হলো, জামা করার সময় শেষে যদি কি থাকে, ইয়া থাকে, পূর্বে জেদ থাকে, অর্থাৎ ইসমে মকসুর হয়, সেই ইয়াটাকে হজব করে দিতে হবে। ইয়াটাকে ইসমে মনকুস হলে ইয়াটাকে হজব করে দিতে হবে। ইয়াকে হজব করে জামার নিয়ম যা করেছেন আপনারা, যা মুজাক্কার সালেমের ওয়া মা ক্বাবল মজমুম, ইয়া মা ক্বাবল মকসুর, নুনে মফতুহা যা যুক্ত করার কথা বলা হয়েছে সেগুলো যুক্ত করবেন। ঠিক আছে, যেমন নাকি আল খজি জামা যখন করবেন ইয়াকে হজব করে দিয়ে ওয়া মা ক্বাবল মজমুম নুনে মফতুহা যোগ করলে কি হয়? আল কজুনা। ঠিক আছে, কজিন থেকে কজুনা,
ঠিক বুঝছেন তো না? জি। মানে কোন একটা শব্দের শেষে যদি ইয়া থাকে পূর্বে জের থাকে, তো ইয়া মা কবল মকসুরটা মালফুজানও হতে পারে, ইয়াটা মুকাদ্দারানও হতে পারে। কজিনের মধ্যে মুকাদ্দার, তো সেটাকে হজব করে দিয়ে জামা করতে হবে কজুনা আল কজুনা। এটা বলতেছি দেখেন, ফাইন কানা আখিরুহু, যদি ইসিমের শেষে হয় ইয়া আন ইয়া কবলাহা কাসরাতুন, যার পূর্বে জের, এমন ইয়া যার পূর্বে যে হুযিফাত, ওই ইয়াটাকে হজব করা হবে মিসলু কজুনা। ওয়াইন কানা মাকসুরান, যদি ইসিমটি মকসুর হয়, মকসুর মানে আখিরুহু আছে এখানে, আচ্ছা থাকলে কি হবে ওয়াইন কানা আখিরুহু মকসুরান, এরকম নাকি? ওয়াইন যদি শেষে মকসুর হয়, অথবা যদি এরকম হয় ওয়াইন কানা মাকসুরান, তখন আমরা কানার জমিরে হুয়ার মার্জি ইসিমের দিকেও ফিরাতে পারবো অথবা আখিরুহুর দিকেও ফিরাতে পারবো। যদি শেষে মকসুর হয়, তো মকসুর মানে হলো আলিফান মাকসুরান, কোন একটা ইসিমের শেষে যদি আলিফে মকসুরা হয়, তা আলিফে মকসুরা হলে তাকে আমরা আলিফে মকসুরা, আবার আলিফেটাও দুই প্রকার, সেটা মালফুজান হতে পারে, যেমন আল মুস্তাফা, এটা মুকাদ্দার হতে পারে, যেমন মুস্তাফান। আলিফ লাম না থাকলে, তানবিন থাকলে, তখন দুই সাকিন একত্র হওয়ার কারণে আলিফটা পরে গিয়ে মুস্তাফান হয়ে যাবে না, যেটা হবে হুক তাসনিয়া করার সময় হুযিফাতিল আলিফু, আলিফটাকে হজব করে দেওয়া হবে। তা আলিফকে যখন হজব করে দেব, আলিফের আগে কি ছিল? জবর। সেই জবরটাকে বহাল রাখা হবে যেন জবরে আলিফে মাহজুফার উপর দালালত করে। ওয়া বাকিয়া, এবং বাকি থাকবে মা কবলাহা, তার পূর্বেরটা মাফতুহান জবর অবস্থায়, যেন জবরে আলিফে মাহজুফার উপর দালালত করে। মিসলু মুস্তাফাউনা, যেমন কি এটা ছিল আল মুস্তাফান, এটা জামা হওয়ার কথা যে আল মুস্তাফায়ুনা, কি হওয়ার কথা ছিল? মুস্তাফায়ুনা। এগুলোর মধ্যে তো এমনি আলাদা কায়দা আছে, কায়দা অনুযায়ী হয়েছে, সরফি কায়দা না বলে সরাসরি বলে দিচ্ছে আর কি। তো সরফি কায়দা প্রয়োগ করলেও কি মুস্তাফায়ুনা থেকে মুস্তাফাউনা হবে না? ইলমুস শিখার 7 নম্বর কায়দা, কওয়ালার কায়দা অনুযায়ী মুস্তাফায়ুনা ইয়া মুতাহাররিক মা কবল মুফতু, ইয়া আলিফ হয়ে যাবে, আলিফ ও সাকিন ওয়াও সাকিন, আলিফটা পড়ে গেলে মুস্তাফাউনা, এটা হালত রাফাই। আর হালতে নসব এবং জেরের মধ্যে হবে মুস্তাফাইনা, মূলত ছিল মুস্তাফাইনা, মুস্তাফা ইনা, ইয়া মুতাহাররিক মা কবল মুফতু, ইয়াকে আলিফ করে ফেললে আলিফ ও সাকিন ইয়াও সাকিন আলিফ পড়ে গেলে মুস্তাফাইনা হবে না? আবার ঠিক অনুরূপভাবে আগে যেটা কায়দা বলেছে, ইসমে মাকসুর হলে, তখন ইসমে মানকুস হলে, ইয়া মা কবল মকসুর হলে, তখন যেটা কায়দা বলেছে ইয়াটাকে হজব করে দিতে হবে। তো ইয়াটা তো সরফি কায়দা অনুযায়ী পড়ে যায়, যেমন আল কওয়াজি জামা হওয়ার কথা আল কওয়াজিউনা। ইলমুস শিখার 10 নম্বর কায়দার মধ্যে 3টা ধাপ আছে, কয়টা? সেখান থেকে 2 এবং 3 নম্বর ধাপ। 2 নম্বর হলো ইয়া যদি যার কাজটার পরে যদি ইয়া হয়, ইয়ার পরে যদি আরেকটা ইয়া হয়, দম্মার পরে যদি ওয়াও হয়, ওয়ার পরে যদি আরেকটা ওয়াও হয়, তখন ওয়াও ইয়ার হরকতকে ফেলে দিতে হবে। আর যদি যে কাজটার পরে ইয়া হয়, ইয়ার পরে ওয়াও হয়, দম্মার পরে ওয়াও হয়, ওয়াওয়ের পরে ইয়া হয়, তখন ওয়াও ইয়ার হরকতকে পূর্বে দিয়ে দিতে হবে, পূর্বের হরকতকে ফেলে দিয়ে। ইলমুস শিখাতে কায়দা আছে না? যেমন নাকি ইয়াদউনা, ইয়াদউনা বলতে কি ছিল? তো ইয়াদউনা, দম্মার পরে ওয়াও, ওয়াওয়ের পরে আরেকটা ওয়াও, এখন ওয়াওয়ের হরকতকে পূর্বে দিতে হবে, ফেলে না পূর্বে দিতে পারবো না, ফেলে দিতে হবে। যদি এরকম মুয়াফেক থাকে, দম্মার পরে ওয়াও, প্রথম ওয়াওয়ের যেটা হরকত আছে, দ্বিতীয় ওয়াওতে তো হরকত নাই, দ্বিতীয় ওয়াওতে সাকিন, তো প্রথম ওয়াওয়ের হরকতকে ফেলে দিতে হবে। যদি দম্মার পরে ওয়াও থাকে, ওয়াওয়ের পরে আরেকটা ওয়াও থাকে, তখন প্রথম ওয়াওয়ের হরকতকে ফেলে দিতে হবে। কাজটার পরে যদি ইয়া থাকে, ইয়ার পরে যদি আরেকটা ইয়া থাকে, প্রথম ইয়ার হরকতকে ফেলে দিয়ে সাকিন করতে হবে। পূর্বে দেওয়া যাবে না, কারণ ওয়াওয়ের মধ্যে পেশ, ইয়ার মধ্যে জের, তো পূর্বে তেমনিও জের আছে, পূর্বে দেওয়ার প্রয়োজন কি? ঠিক আছে, ইয়াদে উবুনা, ওয়াবের পেশটাকে পূর্বে দেওয়ার প্রয়োজন আছে, পূর্বে তো পেশ এমনিও আছে। তার ইনা, ইয়া এর জেরটাকে পূর্বে দেওয়ার দরকার আছে, পূর্বেতে জের এমনিও আছে, সেটা হলো ফেলে দেওয়ার কায়দা। আরেকটা হচ্ছে কি, যদি দম্মার পরে ওয়াও থাকে, ওয়াওয়ের পরে ইয়া থাকে, যেমন তাদের উবিনা, অথবা জেরের পরে ইয়া থাকলে, ইয়ার পরে ওয়াও থাকলে, যেমন ইয়ার মিউনা, তখন ওয়াও এর হরকতকে পূর্বের হরকতকে ফেলে দিয়ে পূর্বে দিতে হয়। তো আমরা যদি পূর্বে দিয়ে দিই, ইয়াদ উবুনা থেকে হয়, ইয়াদ যদি আমরা পূর্বে দিয়ে দিই, তখন ইয়ার মিউনা, ইয়ার হরকতকে পূর্বে দিয়ে দিলে ইয়াটা ওয়াও হয়ে যাবে, পূর্বে ফেশ হওয়ার কারণে, দুইটা ওয়াও সাকিন হওয়ার কারণে একটা ওয়াও পড়ে যাবে, ইয়ার মুনা হয়ে যাবে না? ঠিক আছে, এগুলো সবগুলো ইলমুস শিখার 10 নম্বর কায়দার মধ্যে 2 নম্বর দ্বারা এবং 3 নম্বর দ্বারার মধ্যে আছে। কায়দা অনুযায়ী ক দিউনা হয়, তো ক দিউনা থেকে ইয়ার হরকতকে পূর্বে দিতে হবে, কারণ জারের পরে ইয়া হয়েছে, ইয়ার পরে ওয়াও হয়েছে, তখন ইয়াটা ওয়াও হয়ে পড়ে যাবে, দুই সাকিন একত্র হওয়ার কারণে কজুনা হয়। আর হালাতুন নসব জারের মধ্যে হলে কজিইনা, জারের পরে ইয়া, ইয়ার পরে আবারও ইয়া, তখন ইয়ার হরকতকে ফেলে দিতে হবে পূর্বে না দিয়ে। তো
তো ফেলে দিয়ে যদি দুইটা ইয়া সাকিন হওয়ার কারণে প্রথমে ইয়াটাকে ফেলে দিই কজি না হয়ে যাবে না, এগুলো মুসলিকার কায়দা অনুযায়ী। তো এখানে কায়দাটা না বলে সরাসরি কিরকম রূপ হবে সেটা দেখা দিছে। মূলত আমরা ইয়াটাকে হজব করে দিচ্ছি, সেটাও কায়দা অনুযায়ী, আলিফটাকে যে হজব করে দেওয়া হচ্ছে সেটাও কায়দা অনুযায়ী, পূর্বের জবরটাকে যে বহাল রাখা হচ্ছে আলিফটাকে হজব করে সেটাও কায়দা অনুযায়ী। আচ্ছা এখানে একটা কথা, যদি ইসমে মনকুস হয়, শেষে ইয়াটাকে পূর্বে জাতটাকে ইসমে মনকুস, ইসমে মনকুসের ইয়াটা মালফুজানও হতে পারে, মুকাদ্দারানও হতে পারে। যেমন আল কজি বললে ইয়াটা প্রকাশ্য আছে, উচ্চারণের মধ্যে আছে। কজিন বললে যেটাই হোক না কেন ইয়াটা প্রকাশ্য থাকুক প্রকাশ্য না থাকুক, জামা করার সময় ইয়াকে হজব করে দেওয়া হবে, এটাই তো বলা হচ্ছে নাকি? এখানে তো বলা হয়নি ইয়াটা প্রকাশ্য থাকলে হজব করা হবে, প্রকাশ্য না থাকলে হজব করা হবে না। ইয়াটা যেমনি ভাবে থাকবে থাক, জামা করার সময় ইয়াটা পড়ে যাবে। তো জামা করার সময় ইয়াটা পড়বে, এটা কেমনে বলা যাচ্ছে? যদি ইয়া প্রকাশ্য থাকে, জামা করার সময় আমরা ইয়াকে হজব করে দিলাম, ঠিক আছে। এবং আল কজি, জামা করার সময় ইয়াটা নাই, আল কজু না। কজিন ইয়া হলো মুকাদ্দার মাহজুফ, আবার জামা করার সময় ইয়াকে হজব করলাম, বলা যাচ্ছে ইয়ার তো আগে থেকে নাই, যেটা আগে থেকে নাই এটাকে কি জামা করার সময় হজব করলাম? যে আল কজিনের মধ্যে ইয়া আছে, দেখা যাচ্ছে ইয়া, তো কজু না, ইয়াটাকে হজব করে দিয়েছি, বলা যাবে? আগে যদি থাকে এরপরে যদি হজব করি এটাকে বলা হয় হজব করা। আগে থেকেই নাই, আগে থেকে হজব বলতেছি, জামা করার সময় হজব করা হবে। জামা করার সময় হজব কেন? এটা তো ওয়াহিদের মধ্যে হজব আছে, সেটা তো ওয়াহিদের মধ্যে কি আছে? বিলুপ্ত আছে। কজিন থেকে জামা কজুনা করলাম, এখন কি জামার মধ্যে আমরা ইয়াটাকে হজব করলাম যে, নাকি ওয়াহিদের মধ্যে হজব ছিল? তাহলে ইয়া যেটা মালফুজ থাকবে সেটাকে জামার সময় ইয়াকে হজব করে দেবো, এটা ঠিক আছে। আর ইয়া যেটা মালফুজ নাই, জামা করার সময় ইয়াটাকে হজব করে দিলাম, এটা বলা যাচ্ছে না, কারণ ইয়াটা তো ওয়াহিদের মধ্যে হজব ছিল। যেটা মালফুজ আছে আল কজি, জামা করার সময় আল কজু না, তাহলে জামাতে ইয়াটাকে হজব করলাম কিনা? কিন্তু ওয়াহিদ যদি হয় কজিন, জামা কজু না, তো কজিন থেকে কজুনা করার সময় কি ইয়াকে হজব করেছি, নাকি ইয়াটা আগে থেকে ছিল না? আগে থেকে ছিল না, তো এখানে তো বলা হচ্ছে ইয়াটাকে হজব করা হবে। আবার আমরা বলতেছি ইসমে মনকুস এটা আম, সেটা হাকিকি হতে পারে, ইসমে মনকুসের শেষে যেটা ইয়া সেটা মালফুজানও হতে পারে, মুকাদ্দারানও হতে পারে। তো মুকাদ্দার হলে হজবের কথা তো আসবে না। এটা জবাব আমরা কি দেব? আমরা বলবো যে এখানে কজুনা যেটা মুকাদ্দার, মুকাদ্দার হলে সেখানেও হজব করা হবে, কারণ যেটা হজব আছে এটাকে আবার হজব করলে তাহসিলুল হাসিল বলে। এটাকে আপনারা এজাফতের মধ্যে পড়েছেন, তাহসিলুল হাসিল কি নাই, মানে মুজাফকে তারিফ থেকে খালি হতে হয়, ঠিক আছে। এটা কাফের মধ্যে আবার আছে না, এজাফতে মানবীর মধ্যে ওয়াশরতুহু, এজাফতে মানবী শর্ত, ওয়াশরতুহু তাজরিদুল মুদাফি আনি তারিফি, তাজরিদুল মুদাফি আনি তারিফ, মুজাফকে তারিফ থেকে খালি হতে হবে। তো মুজাফ মানে আগে থেকে মারাফা থাকতে পারবে না, মুজাফিলাকে নিয়ে মারাফা হতে পারে, মুজাফিলাকে নিয়ে তাখসিস হতে পারে। মুজাফ আগে থেকে মারাফা হতে কেন? এজাফতে মানবীর অর্থগত ফায়দা হলো মুজাফিলা মারাফা হলে মুজাফা মারাফা হয়ে যায়। তো মুজাফ ইলাই মারাফা হলে মুজাফিলা থেকে মুজাফে তারিফকে হাসিল করে, মুজাফিলাই না করা হলে মুজাফিলা থেকে মুজাফে তাখসিসকে হাসিল করে। এখন মুজাফ যদি আগে থেকে মারাফা থাকে, মারাফার দিকে এজাফত হলে কিসের ফায়দা? তারিফের, সেটা আগে থেকে মারাফা আছে, আবারও মারাফাকে হাসিল করলে সেটা হয় তাহসিলুল হাসিল, মানে যেটা আছে সেটা অর্জন করা। আবার যদি না করার দিকে এজাফত হয়, মুজাফ তাখসিস হয়, তখন লাজাম আসবে তলবুল আদানা, তলবুল মানে সেটা নিজে মারাফা, আবার মুজাফিলের থেকে অর্জন করতেছে তাখসিস, তাখসিস তো মারাফা থেকে আরো নিচে, যেটা মারাফা আছে এটা তাখসিস প্রয়োজন আছে। তাখসিস মানে হলো তাকলিল শুরাকা, শরীক কমানো, আর মারাফা মানে এখানে শরীক নাই, শুধু এক নির্দিষ্ট একদম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা তাহসিলুল হাসিল লাজম আসবে, যেটা হজব আছে এটাকে আবার হজব করলাম, যে মিলিত তাকে আবার মারতেছি, এটাকে বলা হয় তাহসিলুল হাসিল। একবার মারা গেছে ওকে আর মারা যাবে? তাহসিলুল হাসিল তো জায়েজ নাই। আমরা বলবো যে দেখেন, যেটা ওয়াহিদের মধ্যে ইয়া নাই, জামা, আচ্ছা ইয়াটা পড়ে গেছে কি কারণে? তানবিনের কারণে। ওয়াহিদের মধ্যে যে ইয়া দেখা যাচ্ছে না, কি কারণে? তানবিন। কজিন এটা মূলত কজিয়ুম ছিল না, তো ইয়ার উপর পেশবারে হওয়ার কারণে পড়ে গেছে, ইয়াও সাকিন তানবিনও সাকিন, ইয়াটা পড়ে গেলে হয় কজিন। তাহলে ওয়াহিদের মধ্যে ইয়াটা দেখা যাচ্ছে না, যে পড়ে গেছে যে কিসের কারণে? তানবিনের কারণে। জামা করার সময় কি আর তানবিন থাকে? দেখেন তো মুসলিমুন তানবিন আছে, মুসলিমুনা তানবিন আছে, তাহলে ইয়াটা ওয়াহিদের মধ্যে পড়ে গিয়েছে তানবিনের কারণে। জামা করার সময় যেহেতু তানবিন নাই, ইয়া পড়বে না, জামা করার সময় তানবিন নেই যে ইয়া, তাহলে জামা সুরাতের মধ্যে ইয়াটা আবার ফিরে আসছে, ফিরে আসার পরে আবারও হজব করা হয়েছে জামার আলামত ওয়াও অথবা জামার আলামত ইয়া, এবং এই ইয়াটা দুই সাকিন একত্র হওয়ার কারণে। তাহলে ওয়াহিদের মধ্যে যেটা হজব করেছি তানবিনের কারণে, জামা করার সময় সেটা আবার ফিরে আসছে, কারণ জামা করার সময় তার তানবিন নেই, তা আবারও যে হজব করলাম
সেটা হলো জামার আলামতের কারণে। আলামতের সুতরাং তাহসিলুল হাসিল বিলুপ্তকে বিলুপ্ত করা লাজম আসে নাই। আসে না। যেটা বিলুপ্ত সেটা ফিরে এসেছে, জি। ফিরে আসার পরে আবারও দুই সাকিন একত্র হওয়ার কারণে হজব করেছি। তাহলে এখানে যেটা বিলুপ্ত আছে সেটাকে হজব করেছি না, বিলুপ্ত এটা ফিরে আসছে কিনা জামা করার সময়। ফিরে আসছে। কারণ জামা করার সময় ফিরে আসছে কেন? ওয়াহেদের মধ্যে পড়ে গিয়েছিল তানবিনের কারণে, জামাতে তো তানবিন নেই, সে কারণে ইয়া যেটা হজব হয়ে গেছে এটা তো ততক্ষণ হজব থাকবে যে যতক্ষণ তানবিন থাকবে। যেমন কজিন ইয়া নাই, আল কজি বললে, আবার কজি জাইদিন বললে ইয়া আসে না, আবার তানবিন যখন থাকবে না তখন আবার ইয়াটা ফিরে আসবে। তো জামাতেও যেহেতু তানবিন থাকে না, ইয়াটা ফিরে আসছে, আবারও দুই সাকিন একত্র হওয়ার কারণে হজব করা হয়েছে, তাই তাহসিলুল হাসিল লাজম আসে নাই। বুঝছেন চাইটুক না? জি। আচ্ছা, এরপর ক্লাসে আমরা তারকিবগুলো করবো।